আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা যাচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার প্রবাসী ভাই ইব্রাহিম ভাইয়ের মৎস্য প্রকল্পে। একটু উঠাতো। দেখুন দর্শক, আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। এগুলো অ্যাভারেজে 25 থেকে 30টা লাইনের মাছ। কত সুন্দর মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা রুই মাছ ধরতো, একটু দেখাই। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, কত সুন্দর, মাশাআল্লাহ। এগুলো মাথার মাছ, একটু সাইজে বড়। একটা কাতলা ধর। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ, এইটাও মাথার মাছ। একটা মৃগেল ধর। দেখুন, এইটা আমাদের পদ্মা নদীর মৃগেল মাছ, কত সুন্দর। হ্যাঁ, রেখে দে। কতটুকু হয়েছে? 12 কেজি 11 কেজি 800। হ্যাঁ, ওঠা ওটা ওঠা। হ্যাঁ, চাঁদপুর হাজীগঞ্জের এই প্রবাসী ইব্রাহিম ভাই অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে কথা বলে যেটা মনে হয়েছে, দারুণ লেভেলের ভালো মানুষ উনি। ওনার মেন্টালিটি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এবং উনি সাধারণত এখন প্রবাসে আছেন। ওনার পরিকল্পনা আছে একটা সময় হয়তোবা উনি দেশে এসে মাছের চাষটা করবেন। এই জন্য বিদেশে থাকা অবস্থাতেই দেশে মাছ চাষের জন্য ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন। আল্লাহ পাক যদি সফলতা দেন, হয়তোবা দেশে এসে উনি মাছের প্রকল্প করবেন এবং বড় করে চাষ করার ওনার পরিকল্পনা হয়তোবা আছে। তো ওনাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি, ওনাদের মাছ চাষ ব্যবস্থাপনায় সব থেকে যেটা বাধার কারণ, সেটা হচ্ছে ভালো মানের পোনা। ভালো মানসম্মত পোনার অভাবেই ওনারা সাধারণত ভালোভাবে চাষটা করতে পারেন না, ভালো মাছ চাষ করতে পারেন না। এই জন্য আমার সাথে উনি ফোন কল করেন এবং কথা বলেন। কথা বলে আমাকে বুকিং করে রাখেন এবং সিরিয়াল অনুযায়ী আজকে ওনাকে আমরা মাছগুলো ডেলিভারি দিচ্ছি। দেখুন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা প্রতিনিয়তই ফোন কল করে অনুরোধ করেন যে রাজীব ভাই, আমাকে 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি মাছটা দিতে পারেন। তো ভাই, আমি সবাইকেই একটা কথা বলি যে আমাদের কাছ থেকে মাছ নিতে হলে নর্মালি 1 মাস থেকে 2 মাস আগে বুকিং করে রাখতে হয়, তাহলে আমাদের প্রকল্প থেকে আপনারা মাছগুলো নিতে পারবেন। এটার কিছু কারণ আছে। দর্শক দেখুন, নদীর মাছের যেটা বিষয়, নদীর মাছটা, অরিজিনাল নদীর মাছটা পাওয়া খুবই টাফ। এবং এই নদীর মাছটা যেই নদীরই হোক না কেন, সেটা পদ্মা হোক, মেঘনা হোক, হালদা হোক, ব্রহ্মপুত্র হোক বা যমুনা হোক, যে কোনো নদীর মাছ হলেই সেটা ভালো মাছ। তবে ইদানিং দেখা যায় নদীর মাছ বলে হ্যাচারির মাছটা অনেক অল্প দামে বিক্রি করে দেওয়া হয়। দেশের বিভিন্ন জায়গাতেই এই কাজটা পোনা ব্যবসায়ী ভাইরা করে থাকেন। এবং অনেক জায়গাতে দেখা যায় কিছু নদীর মাছ এবং কিছু হ্যাচারির মাছ একসাথে মিলিয়ে তারপরে বিক্রি করে দেয় নদীর মাছ বলে। ফলে যেটা হয়, যারা মাছগুলো সংগ্রহ করেন একটু কম দামে, তারা কিন্তু কিছুটা প্রতারিত হয়। এর ফলে কি হয়, যে নদীর মাছের যে একটা গুণগত মান, এটা যে ভালো, এইটা কিন্তু চাষি ভাইরা বুঝতে পারে না। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যেখান থেকেই নদীর পোনা সংগ্রহ করেন না কেন, সেটা অবশ্যই কোনো বিশ্বাসযোগ্য জায়গা থেকে, ভালো জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। দাম বেশি হলেও আপনারা ভালো পোনাটা সংগ্রহ করার চেষ্টা করবেন। নদীর পোনার নামে যদি আপনারা হ্যাচারির মাছটা নিয়ে ছাড়েন, তাহলে কিন্তু ওইটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না, ওইটা ভালো ফলদায়ক হবে না। কারণ নদীর মাছ আর হ্যাচারির মাছ, এটা যখন ছোট থাকে দেখে চেনাটা একটু মুশকিল বা খুব একটা চেনা যায় না। ইদানিং হ্যাচারির যে উদ্ভাবিত G3 মাছ, ওইটাও কিন্তু নদীর মাছের কাছাকাছি দেখতে। তবে নদীর মাছের মতো অত ভালো গ্রোথ হয় না, মোটামুটি গ্রোথ হয়। তবে নদীর মাছ G3 মাছের থেকে অনেক অনেক গুণ ভালো। G3 মাছও ভালো, নর্মাল যে রুই হ্যাচারি সেটার থেকে G3 মাছ ভালো, বা সুবর্ণ রুইটা ভালো, অনেক গুণ ভালো। তবে সুবর্ণ রুই বা G3 মাছের থেকে কিন্তু নদীর মাছটা আরও বেশি ভালো কোয়ালিটির। এই জন্য আপনারা চেষ্টা করবেন, যখনই যেখান থেকে আপনারা নদীর মাছটা সংগ্রহ করেন, অবশ্যই ভালো কোনো জায়গা থেকে আপনারা আস্থার সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। এবং আপনারা মাছের গুণগত মানটা যদি ভালো পান, তাহলেই কেবলমাত্র দেখবেন যে আপনাদের মাছ চাষ ব্যবস্থাপনা কিন্তু লাভজনক হবে ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট রুই পড়ছে। দর্শক,
আমরা যখন চাষি ভাইদেরকে মাছগুলো দেই, একটু দেখেন এই মাছগুলো নিচে পড়ে গিয়েছিল, দেখেন কত বড় এবং কত ছোট আছে। এটার কারণ হচ্ছে নদীতে যেমন হয় আমরা ঠিক ওই রকমভাবেই দেই। অনেক চাষি ভাইকে দেখি যে বিভিন্ন জায়গা থেকে নদীর পোনা সংগ্রহ করেন, এক সাইজ মিলিয়ে তারপরে তাদেরকে দিচ্ছে। এটা কিন্তু নদীর মাছের ক্ষেত্রে কখনোই সম্ভব না। সম্ভব না হওয়ার কারণ হচ্ছে দেখেন নদীতে 2 কেজি সাইজের মাছেও বাচ্চা দিচ্ছে, আবার 3 কেজি সাইজের মাছেও বাচ্চা দিচ্ছে, 20-30 কেজি সাইজের মাছেও বাচ্চা দিচ্ছে। এখন বড় মাছের বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যায়, আর নদীর মাছের ক্ষেত্রে ছোট মাছের বাচ্চাগুলোও বড় হয়, তবে যেটা বড় মাছের বাচ্চা সেটা তো একটু দ্রুতই বড় হয়, তাই না? এর ফলে হয় কি, বেছে বেছে যদি বড় মাছটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ মাথার মাছগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে যারা ওই ছোট মাছগুলো পরবর্তীতে নেয় তারা কিন্তু ওই আশা অনুরূপ গ্রোথটা পায় না। ভালো গ্রোথ মোটামুটি পায়, তবে তারা যেটা চিন্তা করে যে 25 কেজি 30 কেজি বড় বড় মাছ করব, সেই গ্রোথ কিন্তু পায় না। এই জন্য চিন্তা ভাবনা করে ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করতে হবে। আপনারা এই কথাটা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না। অনেক চাষি ভাই আমাকে ফোন কল করে বলে, রাজীব ভাই আপনি যে দামে পোনা বিক্রি করেন, আমরা যদি আপনাকে 1.5 গুণ দাম দেই, শুধুমাত্র আপনার এক পুকুরে জাল চাপিয়ে শুধু মাথার মাছগুলো দিবেন কিনা? আমি সাথে সাথেই রিফিউজ করে দিই, আমি না করে দিই যে না ভাই দেবো না, এক্সট্রিমলি সরি। কারণ আমরা মানুষের জন্য কাজ করি, ভালো জিনিসটা সবাই কম বেশি পাবে, এইটাই তো আসলে হওয়ার কথা, তাই না? এই বিষয়টা চিন্তা করে আমরা শুধুমাত্র একজন চাষি ভাইকে বেশি দাম নিয়ে যে শুধু মাথার মাছগুলো বা বড় মাছগুলো এক্সাইজ করে বেছে দিয়ে দেব, আর অন্য একজন চাষি ভাইকে আমরা ছোট মাছগুলো দেবো, এইটা আমরা কখনোই করি না। আমাদের কাছ থেকে মাছ নিতে হলে আমরা সাধারণত এইভাবেই দেই। যখন আমরা এই যে আজকে ধরুন 25-30টা লাইনের মাছটা আমরা ডেলিভারি করতেছি, এইটার ভিতরে কিন্তু 50টা লাইনের মাছও আছে, আবার 15টা লাইনের মাছও আছে। এগুলো অ্যাভারেজে আমরা দিচ্ছি, বড় ছোট মিলিয়ে দিচ্ছি, এইটাই আমাদের সিস্টেম। আমি একটু উঠে আপনাদেরকে মাছগুলো দেখাই। দেখুন দর্শক, টাঙ্কিতে মাছগুলো লোড করা হয়েছে, কত সুন্দর আছে মাছগুলো। কাতলা মাছগুলো উপরে চলে আসছে, রুই মাছগুলো কিছু আছে, আর মৃগেল মাছগুলো হয়তো টাঙ্কির নিচে চলে গিয়েছে। এই মাছগুলো সম্পূর্ণই এখন চাপের মাছ। যে চাষি ভাই মাছগুলো নিয়ে যাচ্ছেন, এইগুলাকে কয়েকদিন নার্সিং করে যদি চাষে দেন, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দারুণ একটা গ্রোথ পাবেন ইনশাআল্লাহ। আর দর্শক, এই পোনার ব্যবসাটাই এরকম, আমরা ঠিক যেমনটা দিব ঠিক ওই রকমটাই কিন্তু আমরা চাষিদের কাছ থেকে পাবো। ধরেন ভালো পোনাটা দিলে বারে বারে চাষি ভাইরা আমাদের কাছে আসবে, আর খারাপ পোনাটা দিলে তো আর আসবে না। আর ভালো মন্দ বোঝার জন্য আসলে যতটুকু বোধ শক্তি থাকার দরকার, ওইটুকু বোধ শক্তি নিয়ে আসলে বিজনেস করার চেষ্টা করি, ওইভাবেই আসলে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি। দর্শক, এই সাইজের মাছটা এখন আর আমাদের কাছে আপনারা পাবেন না, এইটা এখন আর আমাদের কাছে নেই, এইটা স্টক আউট। এখন আমরা মোটামুটি 4-5টা লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনাদের কারোর যদি দরকার হয় ওইটার জন্য এখন বুকিং করতে পারেন। আমি বলবো যে স্ক্রিনের উপরে আপনারা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে কথা বলুন, সব কিছু আলোচনা করুন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, দামের বিষয়ে বা কীভাবে দিতে পারি, কবে ডেলিভারি দিতে পারবো, এই সার্বিক বিষয়গুলো আলোচনা করুন। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা দিতে পারবো। আর আরেকটা বিষয় ছোট্ট করে জানিয়ে রাখি দর্শক, এই তো কিছুদিন পরেই আমাদের পদ্মা নদীতে আবার রেনু আসতেছে, হয়তোবা বৈশাখ মাসের মাঝামাঝি বা শেষের দিকে রেনু চলে আসবে ইনশাআল্লাহ। তো ওই রেনু নার্সিং করার পরে 5,000-10,000 লাইন থেকেই আমরা বিক্রি শুরু করি, ওইটার জন্যও এখন আমরা বুকিং নিচ্ছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে 50টা প্লাস আমাদের অলরেডি বুকিং হয়ে গিয়েছে। আপনারা কেউ যদি চিন্তা করেন যে আগামী বছর ওই ছোটো পোনাটা সংগ্রহ করবেন, তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ওই ফোন নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আপনারা বুকিং করে রাখতে পারেন, এবং সঠিক সময়ে ইনশাআল্লাহ সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে আমরা পোনা দিতে পারবো। আর ভিডিওটা খুব একটা দীর্ঘায়িত করব না দর্শক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়, পদ্মা সেতু থেকে কিছুটা সামনেই আমাদের প্রকল্প। পদ্মা পাড়ের মানুষ আমরা, এই জন্য পদ্মা নদীর মাছটা নিয়ে কাজ করি। আপনাদের কারোর দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পোনাটাই দিতে পারবো। সলিড, পিওর, এক কথায় যদি বলি 100% হালাল ভালো পোনাটা দেব। আমরা দামটা একটু বেশি নিব, তবে কথা দিচ্ছি ভালো পোনাটাই আপনাদেরকে দিব, একেবারে পিওর পোনাটা দিব ইনশাআল্লাহ। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।